যে গ্রুপ থিঙ্ক এবং গ্রুপ শিফট এর বিষয়গুলো আমরা ডিসকাস করেছিলাম। টুডে উইল টক অ্যাবাউট গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক্স। ডিসিশন মেকিং এর জন্য ইন্ডিভিজুয়াল ডিসিশনও নেওয়া যায়। ডিসিশন ক্যান অলসো বি টেকেন with the collaboration of different group members or team members. That's why the word come group decision making, and the technique involved in such decision making may differ on the basis of the different criteria involved in, for example, creativity, conformity of opinion, or also the interaction of group. The first of all group decision making criteria is interacting group. So in interacting group, all members interact with each other. So group decision making, we have group decision technique. Group decision making techniques. Here, first of all, we have interacting group. First of all, we have interacting group. In interacting groups, decision making basically takes place among the group members. They communicate with each other, both written or verbal communication, sometimes also non-verbal communication. For example, written communication এর মাধ্যমে আপনারা আপনাদের মতামত ইন্টারঅ্যাক্ট করে থাকেন এবং সেখানে ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন হয়ে থাকে মেম্বারসের মধ্যে, এবং তারা প্রধান যে বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে কনফার্মিটি প্রেসার দিয়ে থাকে। তার দ্যাট মিনস কোনো বিশেষ ওপিনিয়নকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেটাই হচ্ছে interacting group. So in interacting decision making, members of the group interact with each other. They meet face-to-face interaction and involved in both verbal and non-verbal communication, and discussion of groupthink sometimes give pressure on individual members towards conformity of opinion. So in group decision interacting group, we have elements like it relies on face-to-face interaction or communication. আমরা communication interaction লিখে দিই, interaction with the help of both verbal and non-verbal communication. That means আপনি লিখিত কমিউনিকেশন হতে পারে, মৌখিক কমিউনিকেশন হতে পারে, এবং তারা ফেস টু ফেস ইন্টারাকশন করে থাকে। And group member give emphasis on conformity pressure. That means আপনি যে একটা মতামত দিয়েছেন সেই মতামতটা কনফার্ম করার জন্য গ্রুপ মেম্বাররা প্রেসার দিয়ে থাকে। At the same time, individual member give pressure on conformity of opinion. So the most important aspect here, group and individuals give pressure on conformity of opinion. That means আপনি একটা মতামত দিয়েছেন একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তার কনফর্মিটির উপরে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেখানে আপনার ডিসিশনটা কতটা ক্রিয়েটিভ অর ক্রিয়েটিভ নয় সেই বিষয়টাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে না। সেটাই হচ্ছে মূলত আমাদের ইন্টারঅ্যাক্টিং গ্রুপ ডিসিশন। দেন আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্রেনস্টর্মিং। তাহলে ইন্টারঅ্যাক্টিং গ্রুপের ভিতর হচ্ছে ফেস টু ফেস ইন্টারাকশন হবে ফেস টু ফেস, বোথ ভার্বাল এন্ড নন ভার্বাল কমিউনিকেশন হয়ে থাকবে, এবং সেখানে ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ মেম্বার গুরুত্ব দিয়ে থাকে কিসের উপর? কনফর্মিটি অফ
opinions. And then আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি চলে আসে সিকোয়েন্সে, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। এই ব্রেন স্টর্মিং টেকনিকটা ডেভেলপ করা হয়েছে কনফার্মিটি অফ অপিনিয়ন, যেটা আমাদের ক্রিয়েটিভিটিটাকে ডিস্ট্রয় করে থাকে, সেই বিষয়টাকে উইথড্র করার জন্য আমরা অনেক সময় আমরা যে পদ্ধতি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে সেটাকে বলা হয় ব্রেন স্টর্ম। ইন্টারেক্টিং গ্রুপে ফেস টু ফেস কমিউনিকেশন হয়ে থাকে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন হয়ে থাকে, কিন্তু ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রেও এই একই বিষয় থাকে, বাট দে does not give emphasis on conformity of opinion, rather they encourage alternative এবং ক্রিটিসিজমকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সো the second type of decision making is number 2, brainstorming. ব্রেনস্টর্মিং ওয়ার্ড দ্বারা এটা ইন্ডিকেট করা হয়েছে আপনি একটা ডিসিশন একজনের কাছ থেকে নিলেন, সেটা নিয়ে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে আপনার সেটার যে নেগেটিভ সাইড গুলো আছে সেটা নিয়ে আপনি ডিসকাস করবেন, এবং আপনি পজিটিভ গুলো লিখবেন এবং নেগেটিভ গুলো লিখবেন, তার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নেবেন হুইচ ডিসিশন শুড বি টেকেন। সো ইট ফোকাস অন removing the conformity of opinion which restrict creativity. কারণ একজন ব্যক্তির মতামতকে যদি আপনি গুরুত্ব দিয়ে থাকেন অথবা একাধিক ব্যক্তির অপিনিয়নকে গুরুত্ব দিয়ে থাকেন without criticizing or finding out the positive and negative side of the decision, then there may have drawback in decision making. That's why you should focus on brainstorm. For example, আপনি মনে করেন মার্কেটে আপনি you are a manufacturer, you want to export some goods in India, Pakistan and Sri Lanka. First of all, you find that India prospect of India is so sound because population is high and your sales volume is high. But when you pay attention to Sri Lanka, you find that your overall cost of exporting goods may be lower than exporting goods in India. That may result in higher profit rather than revenue. And that's why you may look for brainstorming. That means cost and benefit both sides are discussed in brainstorming, and interacting group only focus on the opinion. I should think about the decision without considering any other aspect. So brainstorming focus on removing the conformity of opinion which restrict creativity in decision making. So brainstorming should involve in decision making, that is ensure creativity. It also helps to present criticism of ideas. Criticism of ideas, যখন আপনার criticism হবে, then you can take your decision more easily and accurately. And number 3, ফার্স্ট ওয়ানে ছিল আপনার কনফার্ম করা হয়, সেকেন্ড ওয়ানে আপনার আইডিয়াকে আপনি ক্রিটিসাইজ করে আপনার ক্রিয়েটিভ ডিসিশনকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কস্ট অ্যান্ড বেনিফিট অর আদারওয়াইজ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কম্পেয়ার করে আপনার ডিসিশন নেওয়া হয়ে থাকে। এটাই হচ্ছে আপনার ব্রেইনস্টর্মিং। দেন নাম্বার 3 ইজ নমিনাল গ্রুপ, এবং এই জন্য ব্রেইনস্টর্মিংকে মূলত আইডিয়া জেনারেটেড ডিসিশন মেকিংও বলা হয়ে থাকে। নাম্বার 3, nominal group technique. So number 3 is
nominal group technique. Nominal group technique. নমিনাল গ্রুপ টেকনিকে এখানে নমিনাল যে নামটা ইন্ডিকেট করা আছে, যে আপনাদের নাম এখানে বলা আছে, নাম দ্বারাই ইন্ডিকেট করা হয় থাকে রেস্ট্রিকশন। দ্যাট মিনস আপনার যে প্রথম দুইটা আমাদের পদ্ধতি ছিল সেখানে একজন আরেকজন ব্যক্তির সাথে ইন্টারাকশন করেছে, বাট ইন নমিনাল গ্রুপ টেকনিক group members did not make face-to-face interaction with others member, or it also limits the restriction or discussion of group members by making verbal communication restrictions. So in nominal group members, it restricts communication among group members by limiting their interaction during the meeting. তাহলে ডিসিশনটা কিভাবে নেওয়া হয়ে থাকে? This is a very big question. How can we take decision? Nominal group members তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে থাকে না, লিমিট করা হয়ে থাকে, তাহলে how can they make decision? They make decision in non-verbal forms, basically known as, because it takes these ideas from group members, and after analyzing the idea they make decision and rank each of the idea. That is why it is called nominal group technique. Nominal group technique. So it restricts group discussion, or it also interpersonal communication during the discussion process. So it restrict interpersonal communication during decision making process. So when you restrict interpersonal communication, you must follow non-verbal communication. So the activities in the nominal decision making techniques are the activities are, first of all, you have to take ideas from all the group members in a written form. So number one, or number A is taking ideas regarding the problem from all group members during before discussion. ডিসকাশন টেক প্লেস হওয়ার আগে সকলের কাছ থেকে আইডিয়াস গুলো সংরক্ষণ করে নেওয়া হয়। আফটার টেকিং দ্য আইডিয়াস, একটা নির্দিষ্ট সময় শেষে দেন কি করা হয় থাকে, সকলের আইডিয়া গুলোকে প্রেজেন্ট এবং রেকর্ড করা হয়। এই স্টেজে কারো কোনো কথা শোনা হয় না। During this stage, in this stage, only written ideas are taken from there's a mistake. Regarding, there's a mistake here about the problem. Ideas about the problem সম্পর্কে আপনার আইডিয়াগুলো নেওয়া হয়। In second stage, or stage 2 or B,
all ideas are recorded, sorry আগে প্রেজেন্ট করতে হবে দেন রেকর্ড করতে হবে, and you will present your presentation, after that I can record it. So first of all ideas are presented and recorded. After this non-verbal communication, নন ভার্বাল কমিউনিকেশনের পরে সকল ধরনের আইডিয়াগুলোকে প্রেজেন্ট করে সবাই যার যার আইডিয়াগুলোকে এবং রেকর্ড করা হয়। আফটার রেকর্ডিং কমপ্লিটেড আপনি কি করবেন, সকল আইডিয়াকে ডিসকাস করবেন এবং এই স্টেজে ডিসকাস করা হবে and evaluate করা হবে। আফটার দিস স্টেজ যে কোনো একজন ব্যক্তি আইডিয়াগুলোকে ডিসকাস ক্লিয়ার করবে এবং ডিসকাস করবে। আফটার দিস স্টেজ all ideas are discussed, এটা একজন ব্যক্তি আপনাদের পক্ষ হয়ে ডিসকাস করবে, ডিসকাসড ফর ক্লিয়ারিটি and evaluation। আপনি একটা আপনার আইডিয়া দিয়েছেন, দ্যাট মিন্স আপনি শ্রীলঙ্কা এক্সপোর্ট করবেন আর পাকিস্তান অথবা ইন্ডিয়া এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার যে আইডিয়া রয়েছে সেই আইডিয়ার অন্য যে দিকগুলো রয়েছে, কিভাবে এক্সপোর্ট করবেন, কত ইনভেস্ট করতে হবে, how much time it will take, all the things will be presented and recorded, and this will be discussed by a person within the group, and you will for clarity and evaluation by the members। মেম্বাররা আপনার আইডিয়াকে, they will never communicate with each other, only one person will discuss for clarity and evaluation of the ideas। Sorry, this stage should be C. In the final stage, that is my last stage, all members of group will rank each of the ideas, that means আপনি যে ideas দিয়েছেন সেটা discuss করেছে cohort clarity and evaluation, benefits and disadvantages were also discussed, then you will rank whether it is first, second or last, and after that you will make decision. That's why all members of group will rank each of the ideas and score of all members will be collected to make a choice of any decision। কোনো স্পেসিফিক ডিসিশনকে চয়েস করার জন্য আপনি সকলের আইডিয়াকে সিলেক্ট করবেন এবং সেটা তার ভিত্তিতে আপনি যে কোনো একটা ডিসিশনকে চুজ করবেন। এটা হচ্ছে নমিনাল গ্রুপ টেকনিক। তাহলে ইন্টারেক্টিং গ্রুপ, ব্রেনস্টর্মিং আর নমিনাল গ্রুপ টেকনিকের মধ্যে একটু স্লাইট ডিফারেন্স রয়েছে। ইন্টারেক্টিং গ্রুপ সকল মেম্বার ফেস টু ফেস এবং ভার্বাল এবং নন ভার্বাল বোথ কমিউনিকেশন করে থাকে, বাট নমিনাল গ্রুপ অনলি ইনভলভড ইন নন ভার্বাল কমিউনিকেশন। ইন্টারেক্টিং গ্রুপ এবং ব্রেনস্টর্মিং উভয় ক্ষেত্রে নন ভার্বাল এবং ভার্বাল কমিউনিকেশন হয়ে থাকে, বাট ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে আইডিয়ার ক্রিটিসিজম তুলে ধরা হয় এবং ক্রিয়েটিভিটিকে গুরুত্ব দেওয়া হয়। দ্যাট মিনস নতুন কোনো আইডিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, বাট ইন্টারেক্টিং গ্রুপে কারো একটা বিশেষ মতামতকে কনফার্ম করার জন্য গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। সো ইন্টারেক্টিং গ্রুপ হচ্ছে আইডিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে on the basis of both verbal and non-verbal communication উপর ভিত্তি করে
ক্রিটিসাইজ করে ক্রিয়েটিভ ডিসিশন নেওয়া হয়ে থাকে। নমিনাল গ্রুপের ক্ষেত্রে you are not allowed to communicate or contact with each other, but you are allowed to write your opinion, and you can also rank the opinion of any of the members, and on the basis of that best rank decision will be selected. These are the 3 techniques involved in group decision making. Now we will jump to our next chapter. Yes, Sir. Bolin. Sir, interacting group ta verbal and non-verbal communication. The brainstorming ta ki sir? Brainstorming verbal and non-verbal communication, but interacting group আপনি একটা আপনার যে মতামত দিয়েছেন এটাকেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে বেশি। এটা যে ব্যাড সাইড এবং গুড সাইড রয়েছে এটা বিবেচনা করা হয়ে থাকে না। কিন্তু ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে আপনি যে আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়ার গুড এবং ব্যাড সাইড বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। পার্থক্য শুধু এটাই ব্রেনস্টর্মিং এবং ইন্টারেক্টিং গ্রুপের ভিতরে। আপনি মতামত দিয়েছেন এটাই শেষ, এটা হচ্ছে এটাই বাস্তবায়নের চেষ্টা করা হয়ে থাকে ইন্টারেক্টিং গ্রুপ। আর ব্রেনস্টর্মিং আপনি মতামত দিয়েছেন, you may find some positive side or negative side, যেটা আমি বলেছিলাম ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আপনি পণ্য এক্সপোর্ট করে থাকবেন। ইন্ডিয়ার আপাত দৃষ্টিতে মনে হতে পারে অনেক বেশি প্রফিটেবল বিকজ মার্কেট সাইজ ইজ সো লার্জ, কিন্তু আপনি যদি শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে মার্কেট সাইজ শর্ট হওয়ার কারণে আপনার রেভিনিউ কম হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার ওভারঅল প্রফিট বেশি হতে পারে, কারণ প্রফিট ডিপেন্ড করে আপনার রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্রফিট। এজন্য ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে আপনার দুটো বিষয় কি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এটাই হচ্ছে আপনার ব্রেনস্টর্মিং। আর আমাদের নমিনাল গ্রুপটা আপনারা বুঝতেই পারছেন, এখানে শুধু নরমাল হয়ে থাকে, আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না এবং সেটা সবাই ডিসকাস করে র্যাঙ্ক করবে, কার আগে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সববার স্কোর নিয়ে এভারেজ করে সেটাকে আপনার বেস্ট আইডিয়া সিলেক্ট করা হয়ে থাকে। This is about nominal group technique. Is it clear? জি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, প্রথম লাইনে এখানে গ্রুপ এন্ড ইন্ডিভিজুয়াল হবে না স্যার? কোনটা স্যার? ওই যে লেখাটা স্যার। আচ্ছা, আমি দেখতেছি। স্যার, এই যে কমিউনিকেশন পরে গ্রুপ এন্ড ইন্ডিভিজুয়াল গিভ প্রেশার না স্যার? হ্যাঁ, এটা গ্রুপ এন্ড ইন্ডিভিজুয়াল গিভ প্রেশার ফোকাস। দেন হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার আমরা চলে যাচ্ছি। এই চ্যাপ্টার তেমন কিছু বাকি নেই। আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ক টিম। আমরা তো এতক্ষণ গ্রুপ নিয়ে ডিসকাস করেছিলাম, তাহলে টিম আর গ্রুপের মধ্যে কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারেন? What do you understand by team and group? আগে সম্ভবত আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি। ক্রিকেট খেলায় টিম থাকে, আপনাদের ক্লাসে প্রেজেন্টেশনের জন্য গ্রুপ থাকে, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সামান্য। টিমেও 5 থেকে 10 জন মেম্বার থাকতে পারে অথবা বেশিও থাকতে পারে, একের অধিক হলেই টিম হয়, একের অধিক হলেই গ্রুপ হয়। গ্রুপ মেম্বাররা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু টিম মেম্বাররা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেয় না। তারা করে কি, অন্যের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একত্রিত হয়ে কাজ করে। যেমন ক্রিকেট খেলা, এখানে সিদ্ধান্ত নিয়ে থাকে ম্যানেজমেন্ট, সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য লিডারের নেতৃত্বে, ফর এক্সাম্পল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ টিম যখন খেলতে নামে সেটা হচ্ছে টিম, কারণ মাশরাফি বিন মুর্তজা এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার কেউ না, সে শুধু ফ্যাসিলিটেট করে থাকে কাকে কখন বল করানো যায়, কিন্তু প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে কে কোন পর্যায়ে খেলবে, কে আগে নামবে, কে পরে নামবে, সবকিছু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু মাঠে যখন অ্যাকচুয়াল খেলা হয় তখন খেলাকে পরিচালনায় সহায়তা করে থাকে টিম লিডার। কিন্তু গ্রুপের ক্ষেত্রে আপনারা যখন কোনো প্রেজেন্টেশন করবেন, ইউ উইল টেক ইউর ডিসিশন অফ ইউর ওন। যেমন আপনাদেরকে কোনো প্রেজেন্টেশন দেওয়া হলো যে একটা কোম্পানির আপনি বিজনেস প্ল্যান তৈরি করেন, এখানে আপনি পণ্য প্রোডাকশনের প্ল্যান করবেন না মার্কেটিং এর প্ল্যান করবেন, অথবা আপনি ইনোভেটিভ কোনো প্ল্যান করবেন যে নতুন প্রোডাক্ট তৈরি করবেন, সেটা আপনার সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী আপনার ইমপ্লিমেন্ট করবেন। এক্ষেত্রে কে কি কাজ করবে সেটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু টিমের ক্ষেত্রে দেখা যাবে
কে কোন পজিশনে খেলবে, কে ব্যাটিং করবে, কে বোলিং করবে, সবকিছু টিম ম্যানেজমেন্ট ডিসাইড করে থাকে। এটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা সব ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়ে থাকে। ঠিক সেলফ ম্যানেজ টিম যদি প্রতিষ্ঠানেও থাকে সেক্ষেত্রেও ডিসিশনটা ম্যানেজমেন্ট দিয়ে থাকে এবং কে কি কাজ করবে সেটা তারা ডিসাইড করে। কিন্তু গ্রুপের ক্ষেত্রে ম্যানেজমেন্ট নেভার টেক এনি ডিসিশন, যে জাস্ট demand something good from the group members. No decision are taken by the management. Everything relies on group members. এটা হচ্ছে গ্রুপ এবং টিমের মধ্যে পার্থক্য। তাহলে শুধু একটা জায়গায় পার্থক্য, একদল ডিসিশন নিয়ে নিজের কাজ নিজে করে, একদল ডিসিশন নেয় না। পার্থক্য তাহলে এক্সাম্পল হলো ক্রিকেট খেলা টিম থাকে, ক্লাসরুমে গ্রুপ থাকে, শেষ। প্রতিষ্ঠানে গ্রুপ টিম দুইটি থাকতে পারে। তাহলে ওয়ার্ক টিম, ওয়ার্ক গ্রুপ এবং ওয়ার্ক টিম। তাহলে ওয়ার্ক গ্রুপের মধ্যে আমরা কি দেখলাম? গ্রুপের মধ্যে তারা ডিসিশন নিয়ে থাকে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ইন্টারেক্টিং গ্রুপ হতে পারে, ব্রেনস্টর্মিং হতে পারে, নমিনাল গ্রুপ হতে পারে, তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে কি করে? তারা ইনফরমেশন শেয়ার করে within the members of the group and take decision for the betterment of the organizations. দেন হচ্ছে ওয়ার্ক টিম। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে না, কিন্তু টিম এফোর্টটা সিনার্জি ক্রিয়েট করে থাকে। হাউ ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড সিনার্জি? সিনার্জি বলতে পারেন কেউ একজন? সিনার্জি হচ্ছে আপনারা যখন সবাই মিলে একত্রে কাজ করবেন তখন আপনাদের সম্মিলিত এফোর্ট একা একা কাজ করলে যে পরিমাণ ফল হবে তার চেয়ে অধিক বেশি হবে। যেমন ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা। ফুটবল খেলার কথাই চিন্তা করেন, কেউ ব্যাকওয়ার্ডে খেলবে, কেউ ফরওয়ার্ডে খেলবে, কেউ মিডফিল্ডে খেলবে। এই বল পাসিং এর মাধ্যমে তাদের মধ্যে কি হবে? এফোর্টটা বেশি। এখন যদি সবাই একজন ব্যক্তি ওই খেলাটা খেলতো তাহলে তাদের ইন্ডিভিজুয়ালি খেললে তাহলে পারফরমেন্সটা অনেক পুয়ার হতো। যেমন ডিফেন্স থেকে একজন ব্যক্তির পক্ষে বল নিয়ে গোল করা অসম্ভবের মতো কাজ, কিন্তু সবাই মিলে যদি সেই কাজটা সম্পাদন করে সেটা অনেক ইজি হয়ে যায়। যেমন বাংলাদেশের বিপরীতে যদি আর্জেন্টিনাকে খেলতে নামানো হয় এবং প্রত্যেককে যদি বলা হয় আর্জেন্টিনার খেলোয়াড় আপনারা প্রত্যেকেই শুধু ডিফেন্স থেকে বল নেবেন, কাউকে পাস দিতে পারবেন না, উল্টো আর্জেন্টিনা গোল খেয়ে বসবে 10টা, বাংলাদেশ 10টা দিবে। কিন্তু এর যদি বিপরীত হয়, বাংলাদেশও টিম ওয়ার্কে খেলে, আর্জেন্টিনাও খেলে, বাংলাদেশ 10টা খাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে টিম এফোর্ট। দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল এফোর্টের থেকে গ্রুপ কম্বাইন এফোর্টটার পারফরমেন্স অনেক বেশি হয়ে থাকে। সেটাই হচ্ছে আপনার টিম এফোর্ট। এটা আপনার সিনার্জি ক্রিয়েট করে থাকে। This is the difference between team and group. So in an organization you may find different types of team and group. So work group, work team, types of team. তাহলে এখানে আমার লেখার কিছু নেই। ওয়ার্ক গ্রুপ হচ্ছে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে থাকে, তারা নিজেদের মধ্যে যে ইনফরমেশন শেয়ার করে থাকে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পাদন করে থাকে। ওয়ার্ক টিমে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের জন্য কিছু সংখ্যক লোক ফ্যাসিলিটি দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর মাধ্যমে কোনো কাজ সম্পাদন করাতে পারেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠান টিম ওয়ার্কের মাধ্যমে আপনাকে হেল্প করতে হবে। বাট they will not form any work group, they basically team, because decision is yours and implementation will be completed by the outsourcing organizations. Different types of team, these are the topic of discussion right now. Types of team. Types of team. First of all, we have তাহলে আমি একটু ডিসকাস করে দিই ওয়ার্ক গ্রুপ এন্ড টিম, তাহলে আপনাদের জন্য বেটার হবে। ওয়ার্ক গ্রুপ and second one is টিম। টিম হচ্ছে আপনার গ্রুপ, গ্রুপ হচ্ছে আপনার 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 টিম। And second one is
work team. These are the difference. We can draw a table. In work group, they make decision of their own. In work group, they exchange information to make decision. They basically exchange information to make decision, but their goal, তারা কি করে থাকে? Perform together. তাদের ডিসিশন আর কিছুই নেই ওয়ার্ক টিমে, perform together because to achieve goal. তাদের নির্দিষ্ট গোল অর্জনের জন্য তারা পারফর্ম করে থাকে একত্রিতভাবে। এটাই হচ্ছে তাদের ওয়ার্ক টিমের উদ্দেশ্য। আপনি এক্সচেঞ্জ করবেন, ডিসিশন নেবেন, বাট দে উইল নট মেক ডিসিশন, দে উইল অনলি পারফর্ম টু অ্যাচিভ দ্য গোল। এখন আপনি যদি ওয়ার্ক টিম থাকে সেক্ষেত্রে আপনার সিনার্জি ক্রিয়েট হতেও পারে। ফর এক্সাম্পল ওয়ার্ক টিম অ্যান্ড ওয়ার্ক গ্রুপ, আপনি যদি গ্রুপে কাজ করেন, ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, ইউ আর ওয়ার্কিং ইন এ গ্রুপ, সবাই মিলে ডিসিশন নিল এবং কাজ সম্পাদন করলো। দেয়ার individual performance will never exceed group team performance. There may have negative or neutral synergy. Synergy এই জন্য বলা হচ্ছে individual effort will never exceed the overall effort. আপনারা যেটা এক্সপেক্ট করে থাকেন সেটা কখনো সিনার্জি নেগেটিভও হতে পারে। দ্যাট মিনস 1 + 1 সিনার্জিতে 2 হয়, 3 হবে অলওয়েজ, অথবা 4 5 হতে পারে। কিন্তু গ্রুপ এফোর্টের ক্ষেত্রে 1 + 1 maybe 1 + 1 2 or 1 + 1 1.5 or on something like that. But in case of team, positive synergy will experience. So they may have positive experience. These are the aspect of work team performance এর ক্ষেত্রে আপনি পজিটিভ সিনার্জি এক্সপেরিয়েন্স করে থাকবেন। অ্যান্ড আপনার যে স্কিল সেটা আপনার অনেকটা র্যান্ডমলি কাজ করতে পারে। দ্যাট মিনস একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করবে না। স্কিল উইল বি ইন্ডিভিজুয়াল, varied or individual skill নিহিত থাকবে। বাট ইন কেস অফ টিম পারফরমেন্স you will find complementary skill will be complementary. That means প্রত্যেকের গোল দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু কেউ আপনাকে ডিফেন্স থেকে গোল রক্ষায় সাহায্য করে। কিন্তু গ্রুপের ক্ষেত্রে সবাই দেখা যাবে হয় ডিফেন্সিভ হয় ফরওয়ার্ড, এরকম ক্ষেত্রে কাজ করবে। দ্যাটস ওয়াই স্কিল উইল বি ভ্যারিড অর ইন্ডিভিজুয়াল। আর এই ক্ষেত্রে স্কিল হবে কমপ্লিমেন্টারি, টোটালি কমপ্লিমেন্টারি। দ্যাট মিনস one will help another. In case of group, আপনার will be responsibility is yours. So individual responsibility will exist, but in case of work team you will experience
responsibility. Sorry, collective responsibility. That means সকলে সম্মিলিতভাবে দায়ী থাকবেন কার্য সম্পাদনের জন্য। এটাই হচ্ছে টিমওয়ার্ক, কালেকটিভ অ্যান্ড যখন কোনো ব্যক্তিগতভাবে এবং কালেকটিভলি আপনি রেসপন্সিবল থাকবেন। এখানে কোনো ব্যক্তির দায়বদ্ধতাও যেমন এড়াতে পারবেন এবং গ্রুপের দায়বদ্ধতাও এড়াতে পারবেন। ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি এজন্য বলা হয়েছে আপনি যখন কোনো কাজ করেন আপনি তো অবশ্যই দায়ী হবেন গ্রুপের ফেলিওরের জন্য, এট দ্য সেম টাইম অন্য মেম্বাররাও দায়বদ্ধ থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি খেলায় 10টা গোল খেয়ে বসেন, আপনি যেরকম গোলরক্ষক হিসেবে দায়ী থাকবেন, ঠিক তেমনিভাবে যারা ডিফেন্স এবং ফরওয়ার্ডে থাকবে তারাও দায়ী থাকবে। এটা হচ্ছে টিম ওয়ার্কের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু ওয়ার্ক গ্রুপে শুধু একজন ব্যক্তি তার কার্য সম্পাদনের জন্য দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে আমাদের গ্রুপ এবং টিমের মধ্যে পার্থক্য। দ্যাট মিনস আপনি এখানে আপনার ডিসিশন নেওয়ার কিছুই নেই ওয়ার্ক টিমে, but in work group you will take your decision of your own, at the same time you will implement decision, but in case of work team it will not exist. That's the difference between work group and work team. Now we have types of teams. There are 4 types of teams are there. We are seeing here. There are problem solving team, self-managed work team, cross-functional team, and virtual team. প্রবলেম সলভিং টিম হচ্ছে একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য তারা সম্মিলিতভাবে কাজ করে থাকে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। সেলফ ম্যানেজ, তারা নিজেদেরকে কার্য সম্পাদন করে থাকে, দে আর সেলফ ম্যানেজ টিম। দেন হচ্ছে ক্রস ফাংশনাল টিম, দ্যাট মিনস এক ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করে কাজ করে। সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট সবাই যখন কোলাবোরেট করে অন্য ডিপার্টমেন্টের সাথে কাজ করে, দিস ইজ কল্ড ক্রস ফাংশনাল। ফর এক্সাম্পল এডুকেশন ডিপার্টমেন্ট যখন আইআইটি কিংবা এমআইএস ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেটলি কাজ করে, দিস ইজ কল্ড ক্রস ফাংশনাল টিম, বিকজ অল দ্য অ্যাক্টিভিটিস ইন অ্যান ইনস্টিটিউশনস ক্যানট বি কমপ্লিটেড বাই educational department solely. They need to take help from other department. That's why it is cross-functional. And self problem solving team, যখন আপনি কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অবহেলিত মানুষের শিক্ষার জন্য কাজ করবেন, this is basically problem solving team and you may not take help from other. Self-managed team নিজেদের যখন এই টিমের কার্যাবলীকে ইন্ডিপেন্ডেন্টলি ম্যানেজ করতে পারেন এবং ডিপেন্ডেন্ট জব, then it is self managed team. ভার্চুয়াল টিম হচ্ছে বেসিক্যালি ওয়েবে ক্লাউডে অবস্থান করে, দ্যাট মিনস দে আর নট ফিজিক্যালি এক্সিস্ট, দ্যাট ইজ বেসিক্যালি called, for example, virtual team. So first of all we have types of team. Number one is self-managed team. Self-managed teams. Sorry, this should be not problem. Self-managed team. Self-managed team আমরা একটু আগে যেটা বলেছিলাম আর গ্রুপ অফ মেম্বার্স, এবং তারা পারফর্ম হাইলি রিলেটেড জব এবং interdependent job and take many of the responsibility of their পরবর্তী সুপারভাইজার রেসপন্সিবিলিটি নিয়ে থাকে। দ্যাট মিনস আপনি একটা নির্দিষ্ট কাজ নিজেরা সম্পাদন করার জন্য যখন কোনো টিম গঠন করবেন, দেন ইট ইজ কল্ড সেলফ ম্যানেজ টিম। আপনাদের প্রবলেম থাকবে, নিজেরা একত্রিত হয়ে ইন্টারডিপেন্ডেন্ট জব থাকবে এবং কার্য সম্পাদন করবেন।
This is called self-managed team. আর এই কাজগুলোর মধ্যে অনেক কাজ রয়েছে, যেমন আপনি শিডিউলিং করতে পারেন, ওয়ার্ক শিডিউলিং, টাস্ক অ্যাসাইন করতে পারেন, অপারেটিং ডিসিশন হতে পারে, এবং প্রবলেমের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে পারেন। দিস আর অল ইনক্লুডস ইন self-managed team. And self-managed team basically consists of 10 to 15 members. So these are the difference. Self-managed team, you have to identify it. Managed working. It consists of 10 to 15 members who take some responsibility of former supervisor কিছু responsibility নিয়ে থাকে, and they also and perform some interrelated or interdependent job, and they help to manage perform some interrelated or interdependent job তারা সম্পাদন করে থাকে, এবং কাজগুলোর মধ্যে normally includes planning, scheduling, assigning tasks to member, operating decision. These are included in self-managed team. So self-managed team হওয়ার জন্য 10 থেকে 15 জন মেম্বার হতে হবে, এবং তারা ফরমাল সুপারভাইজার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে থাকবে এবং পারফর্ম সাম ইন্টাররিলেটেড এবং ইন্টারডিপেন্ডেন্ট জব। এবং জবগুলো হয়ে থাকে প্ল্যানিং, শিডিউলিং, টেকিং প্রবলেম সলভিং ডিসিশন, assigning tasks, making operating decision, and working with supplier, customer. These are also included in self-managed team. This is it. So the next on is problem solving team. Problem solving teams number 2. Problem solving team. Problem solving team basically 5 to 12 hourly workers. That means 5 থেকে 12 ঘন্টা পর্যন্ত তারা সময় নেবে এবং কার্য সম্পাদনের জন্য তারা that responsibility গ্রহণ করে থাকবে। This is called problem solving teams. It basically consists of 5 to 12 hourly workers who take decision to solve any problem or find out any ways to improve quality, efficiency in their work environment. Hourly workers who meet each other. প্রত্যেকে একে অপরের সাথে মিট করবে for few hours in a week from to improve quality improvement হতে পারে। এটার জন্য আপনি কাজ করতে পারেন। You may work for efficiency improvement. You may also work for
work environment. These are the areas of problem solving team. Efficiency and improve work environment, অথবা কার্য পরিবেশ উন্নয়নের জন্য তারা কাজ করতে পারে, এদেরকে বলা হয় প্রবলেম সলভিং টিম। and they basically come from same department. They basically, sorry, should not write basically because they normally come from the same department. They normally come from the same department. This is called problem solving team. So আমাদেরকে সেলফ ম্যানেজ টিম হচ্ছে তারা ইন্টারনেট এবং ইন্টারডিপেন্ডেন্ট জব করে থাকে এবং তার ফর্মার সুপারভাইজার কিছু দায়িত্বকে মিনিমাইজ করে থাকে এবং তাদের সংখ্যা হচ্ছে 10 থেকে 15 জনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু প্রবলেম সলভিং টিমের ক্ষেত্রে দেখা যায় 5 to 12 আওয়ারলি ওয়ার্ক এবং তারা ঘন্টা বেসিসে কাজ করে থাকে এবং প্রত্যেক সপ্তাহে কিছু সময় তারা একত্রিত হয়ে যায় কোয়ালিটি, এফিসিয়েন্সি এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য। and they normally come from the সেম ডিপার্টমেন্ট। দ্যাট মিন্স একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ হলে তখন তাদেরকে প্রবলেম সলভিং টিম বলা হতে পারে। দ্যাট মিন্স আপনাদের ডিপার্টমেন্টের কোনো প্রবলেম সলভ করার জন্য আপনার ডিপার্টমেন্ট যদি আপনাদেরকে আওয়ারলি বেসিস নিয়োগ করে থাকে আপনারা এবং সপ্তাহে নির্দিষ্ট ফিউ আওয়ার্স আপনি ব্যয় করে থাকেন, সেটাকে বলা হবে প্রবলেম সলভিং টিম। সেলফ ম্যানেজ টিম তারা নিজেরাই কোনো ডিপার্টমেন্টাল প্রবলেম সলভ করতে আপনাদের ডিপার্টমেন্টের মধ্যে হতে পারে ইন্টার রিলেটেড আর ইন্টারডিপেন্ডেন্ট জবের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আপনাদের ক্লাস নেওয়া, এক্সাম অ্যারেঞ্জ করা, ডিপার্টমেন্টাল ফ্যাসিলিটিস অ্যারেঞ্জ করা, এসব সেলফ ম্যানেজ ওয়ার্ক টিম দ্বারা সম্পাদিত হতে পারে। দেন উই হ্যাভ ক্রস ফাংশনাল টিম। দ্যাট মিনস ডিফারেন্ট ডিপার্টমেন্ট যখন কার্য সম্পাদন করে থাকবে then it is called cross functional teams. সেটা কিভাবে হয়ে থাকে? ফর এক্সাম্পল এডুকেশন ডিপার্টমেন্ট কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে এডুকেশন রিলেটেড কোনো প্রবলেম সলভ করার জন্য আইআইটি, এমআইএস, ত্রিপলি কিংবা আইসি কিংবা সিএসটি ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করে যদি কোনো প্রবলেম সলভ করে থাকে then it is called cross functional. That means it interact with other department in the same level. That means education department হোক আর সিএসটি ডিপার্টমেন্ট হোক, গ্রাজুয়েট লেভেলে কোনো প্রবলেম সলভ করার জন্য একই লেভেলে স্টুডেন্টের নিয়োগের মাধ্যমে যদি এই কাজ সম্পাদন করে অথবা টিচাররা মিলে যদি সমাধান করে সেটাকে বলা হবে ক্রস ফাংশনাল টিম। So cross functional team means we have cross functional team number 3, cross functional. So it consists of members from different department in the same hierarchy of position. That means আপনারা যখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, team members may come from another department in the same hierarchy. That means in the same position. আপনার same position না হলে তখন সেটাকে আপনি cross functional team বলতে পারবেন না। That means position should be same and in the same level. That means marketing department, production department এর ওয়ার্কার্সদের সাথে যখন টিম করবে they should come from same position. This is basically mean cross-functional team. So we have in cross-functional team
members should have same designation. That means বিভিন্ন ডিপার্টমেন্টের টিচাররা মিলে যদি কোনো টিম করে, সেক্ষেত্রে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়ে টিম গঠন করা হয়, সেক্ষেত্রে সবাইকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হয়। They cannot be associate professor or lecturer. These are basically cross-functional team. একই পর্যায়ের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকের সমন্বয়ে যখন কোনো কার্য সম্পাদনের জন্য টিম গঠিত হয়ে থাকে, then it is called cross-functional team. They basically meet to accomplish any specific task. কোনো specific কার্য বা প্রবলেম accomplish বললে আপনি অবশ্যই টাস্ক লিখবেন, আর সলভ বললে প্রবলেম লিখবেন। They meet to accomplish any specific task. That is called cross-functional team. Then we have virtual team, cross-functional team. Then we have number 4. It is virtual team. Virtual team, as the name indicates, it means any types of team that does not physically exist. That means somebody may stay in Nato, somebody may stay in Noakhali, somebody may also stay in Sylhet, and when those people collaborate virtually in the internet and perform any job, then it is called virtual team. For example, আপনাদের যে ক্লাস নেওয়া হচ্ছে, আপনার গ্রুপ প্রেজেন্টেশন করতে পারেন, আপনারা সবাই মিলে কোনো একটা প্রবলেম সলভ করে দিতে বলা হলো টিম ওয়ার্কের মাধ্যমে। আপনার যার যার অবস্থানে থেকে যদি প্রবলেমটা সলভ করে দেন, দেন ইট ইজ কল্ড ভার্চুয়াল টিম। সো আমরা যদি ভার্চুয়াল টিমকে ওইভাবে ডিফাইন করতে যাই, it use any specific information communication technology, and they never meet physically with each other and work together to achieve a common goal. That means information technology use করে without physical interaction ছাড়া যখন কোনো মানুষ কোনো specific goal achieve করার জন্য কাজ করে, then it is called virtual team. So we have it uses information and communication technology, that means computer and internet, to maintain interaction with each other and solve any problem. Then it is called virtual team. They never exist in the physical world, they practically exist in the web. It exists in the web. So virtual team exists in the web. So they are the 4 different type of teams that organization experience in the organization. First of all, self-managed work team, 10 থেকে 15 জনের মেম্বার হতে হবে। প্রবলেম সলভিং টিমে 5 থেকে 12 জন মেম্বার থাকে। They are basically hourly workers. They meet 8 hours or 3 hours in a week
কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আর প্রথমটা হচ্ছে আপনার ইন্টারলেটেড জবের জন্য, আর এটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য হয়ে থাকে, অথবা এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট। Cross-functional team may work interdependent job or related job, or may also improve quality, but members should come from in the same hierarchy or position, but from different department to accomplish any specific task. For example, educational related কোনো সফটওয়্যার ডেভেলপ করার জন্য আইডিয়া দিবে এডুকেশনাল ডিপার্টমেন্ট এবং কার্য সম্পাদন করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা সিএসসি ডিপার্টমেন্ট, then it is called cross-functional team. And virtual team basically exist in the web. সিলেট, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন স্থানে অবস্থান করে তারা যখন কোনো ডিসিশন নিবে এবং প্রবলেম সলভ করবে, then it is called virtual team, এবং এটা প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে ওয়েবে। সো we have this 4 type of team. So there we can draw in a graph. Self-managed team, managed team. This is basically self-managed team. They exist in practical world. They basically self-managed team. That means they interact with each other and work together. For example, they will interact here, they also interact here, then it interact here. সবাই সবার সাথে যোগাযোগ করে থাকে। They also interact here. At the same time, they also interact here. They also interact. That means সবাই সবার সাথে যখন সরাসরি যোগাযোগ করে, then it is called, we can say it is self-managed team. So it is self-managed team work team. This is self-managed work team. But when we talk about a problem-solving team, these are different. They basically all basis meet করে থাকে কোনো একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য। They are basically different in some terms. So this is the group of people showing diagram. And now we may have some members. This is members number 1, members 2, number 3, number 4. All members should come together to solve any problem. This is our problem. That means what we should do here. This is our problem. When all the members come together to solve this problem, that means our entire focus is here, not this person. Our focus is there. This means this is a problem. My focus is also here, and this person focus is here. Here is the 5%, so we should include another one. And my focus is here. Then it is called problem solving team. That means that the problem solving team এ সবাই একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করবে। Then it is called problem solving team. So we can write down here problem solving. This is problem solving team. Then what we have another forms of team, that is cross-functional team. That is somehow extended forms. Cross-functional team. You may have this type of team everywhere. For example, you have a team here. You may have team. That means this is basically self-managed team.
and they may interact with each other. The interaction with each other members. They're the interaction. They're basically self-managed team. And when the self-managed team interact with any other department for their help in the same hierarchical position, then it is called cross-functional team. So we may have another department here. This is the hierarchy of position here basically. We can write only 3 members here. These are the 3 teams here, and when these team members function with self-managed team, then it is called cross-functional team. For example, these team members, this team member may interact with this person. This is a team. This member may interact with this person for their benefit. The same level, this member may interact with this person. You may include another person here. This is other person. These are the function of a team. When in the same level of group interact with other department for cross-functional improvement, then it is called cross-functional team. Cross-functional. Cross-functional team. Then what we have, it is called virtual team. Another form of team is virtual team that we can draw here, virtual team. In the virtual team, there's no specific structure. They basically communicate in the web. That is why they are virtual. So in that case, you may experience existence of technology. You can write down computer or internet or web. Yes, this is web. You can write down your web. That means this is web, and these people, Mr. ABC, B, C, and D. These are the 4 people. When these 4 people interact with each other for all types of communication through using internet, then it is called virtual team. That means they do a communication with the web. From here, they may find information. He will find information. Everybody will share information in the web, and this information will ultimately reach to all of the members. Then it is called virtual team. That means you don't need to interact individually for this type of group, self-managed group. They share information in the web, and everybody can get the information whatever needed to share in the web or any other ways to make decision. Then it is called virtual team. So self-managed team এ 10 থেকে 15 জন মেম্বার থাকতে হবে. It must consist of 10 to 15. It consists of 5 to 12, and they're hourly workers, and they may form any type of members. And when this type of group or team is formed, then it is called virtual team or cross-functional team or
uh, self-managed team. And right now, there may have different combinations of self-managed team or virtual team in the web. Uh, that's why World Web is mm, getting so much busy day by day. These are the today's discussion in the next part of team effectiveness model that will be discussed in the next classes.